সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডক্স কয়েন উইথড্র করবেন। তো ডক্স কয়েন উইথড্র করার জন্য প্রথমে আপনারা ডক্স অ্যাপটি ওপেন করে নেবেন। তো ওপেন করলে দেখবেন নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে উপরের দিকে দেখুন ডিপোজিট টু এক্সচেঞ্জ নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন উপরের দিকে দুইটা অপশন শো করতেছে। প্রথমে রয়েছে এক্সচেঞ্জ এবং নিচে রয়েছে ওয়ালেট ইন টেলিগ্রাম। তো আমি আপনাদেরকে সরাসরি এক্সচেঞ্জারে কিভাবে নেবেন সেটাই দেখাবো। তো আপনারা এক্সচেঞ্জারে নেওয়ার জন্য উপরে যে এক্সচেঞ্জ লেখাটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো আপনারা যদি আবার টেলিগ্রামে নিতে চান তাহলে টেলিগ্রাম ওয়ালেটটি সিলেক্ট করে দেবেন। তো আমি কি করছি, এক্সচেঞ্জে নিব, এজন্য উপরের দিকে যে এক্সচেঞ্জ অপশন রয়েছে এখানে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যদি টেলিগ্রামে নিতে চান তাহলে যে নিচে টেলিগ্রাম অপশনটিতে ক্লিক করবেন, তাহলে এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু এক্সচেঞ্জে নিব এর জন্য এক্সচেঞ্জে ক্লিক করে দিচ্ছি। এরপরে নিচের দিকে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, নিচের দিকে এই যে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে দেখুন এখন বর্তমানে দুইটা এক্সচেঞ্জার শো করতেছে। আপনি এখন দুইটা এক্সচেঞ্জারের যে কোনো একটাতে ডিপোজিট করতে পারবেন। তো আমাদের মতো আপনারা যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাইবিট সিলেক্ট করবেন, আর যারা বাইরের রাষ্ট্রে বা বাইরের কান্ট্রিতে আছেন আপনারা ওকেএক্স সিলেক্ট করবেন। ওকেএক্স আমাদের বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে, অর্থাৎ এখনও অ্যালাউ করা নেই। তো বাইবিট আমাদের বাংলাদেশে অ্যালাউ আছে, তাই আমরা বাইবিটটা সিলেক্ট করে দেব। তো বাইবিট সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন সেন্ড হিয়ার নামে একটা অপশন রয়েছে। আপনারা নিচের দিকে সেন্ড হিয়ার এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তো সেন্ড হিয়ারে ক্লিক করলে দেখুন নিচের দিকে আবারও একটা নোটিশ চলে আসছে। এখানে বলা রয়েছে ইয়েস আই হ্যাভ ইট, অর্থাৎ আপনার কি বাইবিট অ্যাকাউন্ট আছে কিনা। তো দেখুন উপরে বলা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, আপনার কি কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে। ইয়েস আই হ্যাভ ইট, আপনারা কি করবেন, নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এখন আপনার এখানে তিনটা অপশন শো করতেছে। তো এটাই হচ্ছে আপনার মূল বিষয়। তো এটা যদি আপনারা ভুল করেন তাহলে আপনার কয়েন লস হবে। তো দেখুন উপরের দিকে বাইবিট ইউআইডি এবং ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং নিচের দিকে রয়েছে ডেমো। তো আপনারা এই তিনটা জিনিস যদি ভালোভাবে না বসাতে পারেন তাহলে দেখবেন আপনার কয়েন লস হয়ে যাবে। তো এই জন্য আপনারা কী করবেন, বাইবিট ইউআইডি, এই বাইবিট ইউআইডিটা আপনারা কিভাবে পাবেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সর্বপ্রথমে কী করবেন, বাইবিট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। তো আমি অলরেডি ওপেন করে রেখেছিলাম। তো আপনারা ওপেন করার পর দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, উপরের দিকে দেখুন এই যে একটা আইকন রয়েছে, এটা প্রত্যেক বাইবিট ইউজারের এখানেই থাকবে। তো আপনারা কি করবেন, যে উপরে যে মেন আইকনটা রয়েছে আপনারা কি করবেন, এই মেন আইকনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন ইউআইডি নামে একটা অপশন রয়েছে। তো দেখুন এখানে ইউআইডি, আপনারা কি করবেন, এই যে সংখ্যাটা এখানে টাচ করবেন, টাচ করলে কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কপি সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আপনারা টেলিগ্রামে চলে যাবেন। চলে যাওয়ার পর বাইবিট ইউআইডি এর জায়গায় এটা কপি করে দিবেন। তো দেখুন আমি এটা পেস্ট করে দিচ্ছি। এরপরে নিচে রয়েছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো এখন আপনারা কি করবেন, আবারও বাইবিটে চলে যাবেন। তো দেখুন আমি বাইবিটে চলে আসছি। তো এর জন্য আপনারা কি করবেন, একটু ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে চলে যাওয়ার পর নিচের দিকে দেখুন অ্যাসেট নামে একটা অপশন রয়েছে। এই যে দেখুন অ্যাসেট নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন, এই যে অ্যাসেট অপশনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার এখানে তখন যে পেজটি শো করবে, এখানে দেখুন ডিপোজিট নামে একটা অপশন রয়েছে। এই যে দেখুন ডিপোজিট অপশন, আপনারা কি করবেন, এই ডিপোজিট অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অনেকগুলো মেনু বার শো করতেছে। তো এখন আপনারা কি করবেন, একেবারে সবার নিচে দেখুন, সবার নিচে ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখন আপনাকে ডক্স কয়েনটা সার্চ করতে হবে। তো এই জন্য আপনারা দেখুন উপরের দিকে সার্চ অপশনটা রয়েছে, এই যে আপনারা কি করবেন, এখানে সার্চ করে লিখে দিবেন ডক্স। তো দেখুন আমি ডক্স সার্চ করছি। সার্চ করে কিবোর্ডটা ব্যাকআপে নিয়ে নেবেন। দেখুন সার্চ করতে নিচের দিকে ডক্স অপশনটা চলে আসছে। এই যে দেখুন ডক্সের লোগো আইকন দেখা যাচ্ছে, আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন।
তো ক্লিক করলে দেখুন আপনার সামনে আপনি যখন নতুন অবস্থায় বাইবিটটা ওপেন করবেন এবং অ্যাড্রেসটা সার্চ করবেন তখন দেখবেন আপনার এখানে এরকম শো করতেছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তখন আপনার একটু প্রবলেম হতে পারে। তো আপনারা টেনশন করার কিছুই নেই। আপনারা কি করবেন, এই যে ক্রস আছে এখানে ক্রস করবেন না ভুলেও। এই যে দেখুন নিচের দিকে টন নামে একটা অপশন আছে, আপনারা কি করবেন এই টন অপশনটিতে ক্লিক করবেন। দেখুন আমি টন অপশনটিতে ক্লিক করতেই আমার এখানে এরকম একটা চলে আসছে নোটিশ। তো আপনারা কি করবেন, ওকে আছে এই যে এখানে ওকে করে দেবেন। তো দেখুন আমি ওকে করে দিয়েছি। দেখুন এখন ওকে করতেই আপনার এখানে কিউআর কোড এবং ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো সহ সবগুলো চলে আসছে। তো এখন আমাদের দ্বিতীয় অপশন যেটি হচ্ছে আমাদের কি করতে হবে, ওয়ালেট অ্যাড্রেসটা নিতে হবে। তো এই জন্য দেখুন এই যে এখানে ওয়ালেট অ্যাড্রেস নামে রয়েছে এবং অনেকগুলো সংখ্যা রয়েছে, কিন্তু এই পাশে দেখুন একটা কপি বাটন রয়েছে। আপনারা কি করবেন, এই যে কপি বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। তো এখন আপনারা আবারও টেলিগ্রামে চলে যাবেন। তো দেখুন এখানে টেলিগ্রামে আসার পরে আমি অ্যাড্রেসটা আবার কপি করে দিলাম। কপি করার পর এখন নিচের দিকে দেখুন অ্যাড্রেসটা বসানোর পর নিচের দিকে দেখুন মেমো নামে একটা অপশন রয়েছে। তো দেখুন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মেমো। আপনারা কি করবেন, এখন মেমোটা বসাবেন। তো এই মেমো কিভাবে বসাবেন এজন্য আপনারা আবারও বাইবিটে চলে যাবেন। তো দেখুন বাইবিটে আসার পরে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি কোনটা মেমো। তো আপনারা কি করবেন, এই যে দেখুন এখানে ট্যাগ অবলিক মেমো নামে একটা অপশন রয়েছে এবং পাশে এই যে সংখ্যাগুলো রয়েছে এটা হচ্ছে আপনার মেমো নাম্বার। তো আপনারা কি করবেন, এই যেটা এই পাশে একটা কপি বাটন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এটা সংখ্যাটা কপি হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখানে কপি করে মেমোর সংখ্যাটা এখানে কপি করে দিবেন। তো দেখুন আমি সবগুলো বসিয়ে দিয়েছি। তো আপনারা আবারও ভালোভাবে চেক করে দেখবেন আপনার উপরে ইউআইডি এবং মাঝে অ্যাড্রেস এবং শেষের দিকে মেমো। এরপরে নিচের দিকে দেখুন সেন্ট নামে অপশন রয়েছে, আপনারা অবশ্যই কী করবেন ওই সেন্ট অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন আমি সেন্ট অপশনটিতে ক্লিক করলেই আমার এখানে সমস্ত ডিটেলস এখানে চলে আসছে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার ওই বাইবিট ইউআইডি অ্যাড্রেস এবং মেমো, এবং নিচে দেখুন দ্বিতীয় আরেকটা অপশন বলা রয়েছে কেওয়াইসি পাসড অনলি। তো আপনারা যারা বাইবিট অ্যাকাউন্ট খুলেছেন এমনকি এখনও ভেরিফাইড করেননি, তো আপনারা কি করবেন, আগে ভেরিফাইড করবেন এরপরে উইথড্র দিবেন। তো ভেরিফাইড না হলে কিন্তু আপনারা এখানে উইথড্র দিবে না, আর এটাই কিন্তু এখানে বলা রয়েছে। আর উইথড্র হলেও আপনারা কি করবেন, ওই এক্সচেঞ্জারে সেল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফাইড না করতে পারবেন। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং নিচের দিকে দেখুন আই কনফার্ম। তো দেখুন আমি আবারও দেখাচ্ছি, একটু বারবার দেখাচ্ছি, এর কারণ হচ্ছে অনেক নতুন আছেন, আপনারা বুঝতেছেন না। আপনারা কি করবেন, নিচে আই কনফার্ম এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি ক্লিক করে দিতেই একটু প্রসেস হচ্ছে এবং দেখুন সাথে সাথে একটা নোটিশ চলে আসছে এবং নোটিশে বলা রয়েছে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, অর্থাৎ আপনার ডিপোজিট অপশনটা চলমান অবস্থায় রয়েছে। এরপরে নিচের দিকে দেখুন অফ নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন এই যে অফ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে উইথড্রয়িং একটা অপশন চলে আসছে, অর্থাৎ উইথড্রল প্রসেস চলতেছে, যে আমার যে টোকেনগুলো রয়েছে এটা উইথড্রল প্রসেস চলছে। তো এটা দেখবেন 20 তারিখের আগেই সেল করার অর্থাৎ ট্রেডিং অপশন চালু হওয়ার আগে দেখবেন এটা আপনার অ্যাকাউন্টে চলে গেছে। এ নিয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। এছাড়াও আপনারা যদি এই ভিডিওটি দেখে বুঝতে না পারেন, কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাকে নক করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব। তো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।